লাভ ক্ষতি চ্যাপ্টারের যে অঙ্কটা বারবার পরীক্ষায় আসে, দেখে নেওয়া যাক এই অঙ্কগুলো কিভাবে দ্রুত করা যায়। একজন দোকানদার 25% লোকসানে আম বিক্রি করেন। তাহলে প্রথমে আম বিক্রি করছে 25% লোকসানে। যদি সে প্রতি কেজি 3.5 টাকা বেশি দরে আম বিক্রি করতেন, মানে কেজিতে 3.5 টাকা বেশি দরে বিক্রি করছে, তাহলে সেক্ষেত্রে তার 15% লাভ হতো। তার আগে কি হচ্ছিল? লোকসান। কত পার্সেন্ট? 25%। আর এখন কি হচ্ছে? লাভ। কত পার্সেন্ট? 15%। আচ্ছা, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো এই টাকাটা। তাহলে আমি বলবো যে এখানে জিজ্ঞাসা করেছে কি প্রতি কেজির ক্রয় মূল্য কত। আচ্ছা, ক্রয় মূল্য মানে তোমরা কি বোঝো? তোমরা এতদিন আমার ক্লাস করেছো, তোমরা সবাই বলতে পারবে ক্রয় মূল্য মানে 100% বুঝি আমরা। তাহলে 25% লোকসান মানে -25%, -25%। আর লাস্টে হয়েছে 15% লাভ। তাহলে 15% লাভ মানে কি +15%, তাই তো? আচ্ছা, এর পিছনে কারণ কি? লোকসানটা লাভে কেন কনভার্ট হলো? এর পিছনে কারণ হলো এই 3.5 টাকা, অর্থাৎ এই টাকাটা দাম বেড়েছে বলেই তো লোকসানটা লাভে কনভার্ট হয়েছে। তাহলে তুমি বলবে যে টাকার পরিবর্তন হয়েছে 3.5 টাকা, তাহলে পার্সেন্টেজের পরিবর্তনটা কত হয়েছে একটু দেখে নিই। তাহলে ভালো করে বোঝো এই জায়গাটা, অনেকেই এই জায়গাটায় ভুল করে যে পার্সেন্টেজের পরিবর্তন কত। 25% দেখো ক্ষতি থেকে প্রথমে আগে কোথায় আসবে? জিরোতে আসবে, তারপরে জিরো থেকে তো তারপরে 15তে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এটা কিন্তু যোগ হয়ে যাবে, তাই না? এটা কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে 25% ক্ষতি থেকে তুমি ধীরে ধীরে জিরোতে আসবে, তারপরে কিন্তু তুমি 15% লাভ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে পার্সেন্টেজের চেঞ্জ আমি বলবো 25 আর 15 40%। এই 40%-এর পরিবর্তন হয়েছে 3.5 টাকার জন্য, তাই না? কেননা এত টাকা পরিবর্তন হয়েছে বলেই তো ক্ষতিটা লাভে পরিবর্তন হয়েছে। তাহলে 40% যদি 3.5 টাকা হয়, আমাকে বলেছে ক্রয় মূল্য বের করতে হবে, তার মানে 100% কত? তাহলে 100% ইকুয়াল টু আমি বলবো 3.5 ইন্টু 100/40 নিচে চলে যাবে। তাহলে একটা শূন্য কেটে গেল, আর একটা শূন্য কাটলো এই পয়েন্টটা তোলার জন্য। তাহলে আমার পড়ে থাকলো 35/4। 35/4কে যদি আমি ভাগ করি, তাহলে 4 8 32, পড়ে থাকে 3, 30, 4 7 28, পড়ে থাকে 20, 4 5 20, মানে পয়েন্ট নিয়ে শূন্য নিলে 8.75 হচ্ছে, তাই তো? তাহলে 8.75 বলতে কোন অপশান? অপশান ডি হলো সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।